আসসালামু আলাইকুম। আমি খন্দকার কামরুল ইসলাম। আমি ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক ডিজাইনের উপর একটি কোর্স করেছি। বর্তমানে আমার একটি প্রতিষ্ঠান আছে যার নাম এসকেএফ ইন্টারন্যাশনাল। আমার গ্রামের বাড়ি ফেনীতে। আমার আব্বা খুলনায় চাকরি করে মংলা পোর্টে। সেই হিসাবে আমি খুলনাতেই ছিলাম। আমার পড়াশোনা ওইখানে করেছি। পড়াশোনা করে ২০০৯ সালে আমি ঢাকায় এসেছি। আসার পরে আমি একটা চাকরিতে জয়েন করি। ২০১১ তে শান্ত হোল্ডিংসে জয়েন করি। ওইখানে আমি ৬ বছর চাকরি করি। ২০১৭ সালে আমি আমার জব থেকে রিজাইন দিয়ে আমি আমার নিজের ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করার পরের থেকে আমি একটা জিনিস নিয়ে খুব স্ট্রাগল করছিলাম, সেটা হচ্ছে ডিজাইন নিয়ে। খুব সমস্যা হচ্ছিল। শিডিউল দিলে শিডিউলের এক টাইমিং প্রবলেম হচ্ছিল। দেখা যাচ্ছে সকাল ১০টার সময় কোনো শিডিউল দিলে সেটা বিকাল ৩টার দিকে পেতাম। এর থেকে আমার অনেক সমস্যা হতো। আর যেহেতু আমি ডিজাইনের কাজ একদমই জানতাম না, সেজন্য এটা আমার কাছে আরো বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল। এর জন্য আমরা ক্লায়েন্টের কোনো কাজ ঠিকমতো ওনাকে ডেলিভারি করা আমার জন্য বেশি সমস্যা হয়ে যেত। তো এর জন্য আমি খোঁজা শুরু করলাম যে আমি কিভাবে এই কাজটা শিখতে পারি। এই কাজটা শেখার জন্য আমি কোনখানে যেতে পারি। এর জন্য আমি আমার ফেসবুকে দেখা শুরু করলাম যে কারা এই কাজটা ভালো শেখায়। ওইখান থেকে আমি ক্রিয়েটিভ আইটি নাম পেলাম। এছাড়াও আমি আরো ১-২টা প্রতিষ্ঠানের নাম পেলাম। তো আমি ক্রিয়েটিভ আইটির সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে ওইখানে ওনারা একদিন ফ্রি সেমিনারের ব্যবস্থা করে আমি ওই সেমিনারে অ্যাটেন্ড করি। ফ্রি সেমিনারে অ্যাটেন্ড করে আমি ওনাদের কাছ থেকে সবকিছু জেনে নিলাম। জেনে নেওয়ার পরে একটা জিনিস নিয়ে সমস্যা হলো, সেটা হচ্ছে ওনাদের কোর্স ফি অনেক বেশি। তো এটা নিয়ে আমি দেখলাম যে আসলে কেন কোর্স ফি বেশি। যে কোর্স আমি ১০,০০০ টাকায় বাইরে থেকে করতে পারি, ওনাদের এটা সেখানে ৫০,০০০ টাকা। তো ওনাদের সাথে ওইটা নিয়ে কথা বলার পরে ওনাদের শিডিউল টিডিউল সবকিছু দেখে আমি বুঝলাম যে না, এইসব কারণেই আসলে ওনাদের কোর্স ফিটা বেশি। ওনাদের কাজ বা ওনারা যেই শিডিউল অনুযায়ী সবকিছু শিখাবে। এর জন্য আমি পরে ওনাদের একটা ডিসকাউন্ট ছিল, ওই ডিসকাউন্টের মধ্যেই আমি ওইখানে অ্যাডমিট হই। ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাসটা শুরু হলো। থিওরিক্যাল ক্লাস শুরু হইলো। থিওরিক্যাল ক্লাসে উনি খুব ডিপ করে আমাদেরকে বোঝানো শুরু করলো, আমাদের মেন্টর। তা আমরা সবাই একটু সারপ্রাইজ যে এখানে আমরা গ্রাফিক্স ডিজাইনের ক্লাস শিখতে এসে কেন হঠাৎ করে পাওয়ার পয়েন্টের ক্লাস শিখতেছি। আমাদের স্যার আমাদেরকে ওইভাবে করে ক্লাসগুলো খুব সুন্দর করে ডিটেইলিংয়ে সবার প্রথমে না কম্পিউটার ধরালো, না কোনো কিছু করালো, সবার প্রথমে থিওরিক্যালি বোঝানো শুরু করলো। তো প্রথম ক্লাস করার পরে সবাই চিন্তায় পড়লো যে এই ক্লাসটা কেন এরকম হলো, আমরা তো আসলে গ্রাফিক্স ডিজাইনের সাথে এটার কি সম্পর্ক। তো সেকেন্ড যেদিন ক্লাস করতে গেল সেই দিন আমাদের স্যার আমাদের সবার একটু চিন্তা দেখে উনি সেই সময় বলল যে আসলে গ্রাফিক্স ডিজাইন শেখার আগে আপনার এই জিনিসটা শিখে নিতে হবে। কেন শিখতেছেন এটা সবাই শেষে যায় বুঝতে পারবেন। কেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে আপনাদেরকে ক্লাস শেখানো শুরু হলো। এবং ক্লাসগুলো করার সময় একটা জিনিস দেখলাম যে খুব ডিপলি প্রতিটা জিনিস বোঝানো শুরু করলো স্টেপ বাই স্টেপ। যে জিনিসগুলো হয়তোবা আমরা নিজেরাও যখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট শিখেছি সে সময় হয়তোবা আমাদেরকে করায়নি। খুব সুন্দর করে ওইরকম ভাবে করে আমাদেরকে ক্লাসগুলো এবং খুব ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে বোঝানো শুরু করলো। এবং আরেকটা জিনিস খুব ভালো লাগতো, ক্রিয়েটিভ আইটিতে আমরা যে কোনো প্রবলেমের পরে ফোন করলেই ইনস্ট্যান্ট সেই সময় আমাদেরকে একটা সাপোর্ট দিত। ক্রিয়েটিভ আইটি থেকে গ্রাফিক ডিজাইনের কোর্স করেছি। তো এর মধ্যে আমি অনেক কিছু শিখেছি। এর মধ্যে আপনার ফেসবুক পোস্টিং, তারপরে প্রিন্টিং ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, টি-শার্ট ডিজাইন, এগুলো সব কিছু করেছি। তো এর মধ্যে থেকে আমার প্রিন্টিং আইটেমের যে ডিজাইনগুলো আছে ওগুলো করতে, এর সঙ্গে ক্যালেন্ডার ডিজাইন আর ম্যাগাজিন ডিজাইন, এই কাজগুলো করতে আমি খুব পছন্দ করি এবং এগুলো করতে ভালো লাগে আমার কাছে। আমার ফ্যামিলির অনেক বড় একটা সাপোর্ট ছিল আমার এই কাজে। আমার যেহেতু আমি সবার প্রথমে জব করেছি, জবটা ছেড়ে দিয়েছি। জব ছেড়ে দেওয়ার পরে আমি বিজনেসে নেমেছি। বিজনেসের মাঝখানে এসে আবার স্টাডি করা, পড়াশোনা করা বা কোনো একটা জিনিস শিখা, এটা আমার জন্য অনেক কঠিন একটা বিষয় হতো। তো আমার ফ্যামিলি সেই ক্ষেত্রে আমাকে সম্পূর্ণটুকু সাপোর্ট করেছে। আমার বাচ্চাগুলো ছিল, সবকিছু মিলে ওরা আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে। ওরা কখনো আমাকে এখান থেকে মানে বের হয়ে অন্য কোনো কিছু করার জন্য কখনোই করে নাই। আলহামদুলিল্লাহ ওদের সাপোর্ট ছিল বলে আমি আসলে এখানে এই কাজটা ঠিকমতো শিখতে পেরেছি। আমার প্রতিষ্ঠানের নাম এসকেএফ ইন্টারন্যাশনাল। আমরা মূলত প্রিন্টিং এর কাজ করে থাকি, গিফট আইটেমের কাজ করে থাকি। আমার প্রতিষ্ঠান আরামবাগে। আমাদের প্রেস আছে। প্রেসে আমাদের সব ধরনের কাজই চলে থাকে।
এর মধ্যে প্রিন্টিং আইটেমের কাজ চলে থাকে, আমাদের নিজস্ব মেশিন আছে, ওইখানে সব ছাপা হয়ে থাকে। বাকি কাজগুলো আমরা সব নিজেরা করে এরপরেই দিই। আমরা অনেক প্রতিষ্ঠানে কাজ করে থাকি, আমরা ফার্মাসিউটিক্যালে কাজ করে থাকি, এছাড়া গ্রুপ অফ কোম্পানিরও কিছু কাজ করে থাকি। এজ এ ডিজাইনার আমি বলতে চাই, গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন আরও বাড়বে, কারণ সামনের দিকে এআই আসছে। সবাই মনে করছে যে এআই দিয়ে আসলে ডিজাইন শেষ করা যাবে, কিন্তু গ্রাফিক ডিজাইনে আপনার কাজ করতে গেলে একজন ডিজাইনার লাগবেই। এআই তো আর একা একা কাজ করতে পারবে না, এর জন্য আপনার গ্রাফিক্স ডিজাইনারকে সেটার কমেন্ট দিতে হবে। কমেন্ট না দিলে এআই কখনোই কাজ করবে না। সো এর জন্য গ্রাফিক ডিজাইনের চাহিদাটা সামনের দিকে আরও বাড়বে, এটা চাহিদা কখনো কমবে না। এআই সেই ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে আপনার ডিজাইনটা ঠিক করার ক্ষেত্রে। নতুন যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখছে, তারা চিন্তা করছে যে আমি আজকে কাজ শেষ করব, কালকের থেকে কাজ পেয়ে যাব। কাজটা এরকমভাবে এত সহজভাবে হয়তো বা কাজ পাওয়া যাবে না, এর জন্য অনেক কিছু শিখতে হবে, অনেক ডিপলি শিখতে হবে একজন ক্লায়েন্ট হ্যান্ডেলিং করার জন্য, এবং তারা কি চাচ্ছে এটা বোঝার জন্য তাদেরকে অনেক ধৈর্য সহকারে তাদের জিনিস শিখতে হবে। ইন্টারন্যাশনাল মার্কেটটা প্রচুর পরিমাণে কম্পিটিশন, এই কম্পিটিশনটা এতটাই বেশি যে আপনি যদি ক্লায়েন্ট যেটা চেয়েছে ওইটা যদি আপনি ঠিক মতো তাকে না দিতে পারেন, সেই ক্লায়েন্ট আপনাকে কখনোই ফিডব্যাক দিবে না এবং আপনাকে কাজের জন্য কখনোই আগ্রহ দেখাবে না। সো তাদেরকে কাজ শিখতে হবে এবং কাজের সাথে লেগে থাকতে হবে। যদি একটা কাজ আজকে ডিক্লাইন করে দিয়েছে, সেই জন্য 2টা কাজ ডিক্লাইন করে দিয়েছে, এরপরের থেকে যদি আপনি ওই কাজ থেকে সরে যান, তাহলে আপনার কাজ শিখতে পারবেন না। অনেক ধৈর্য সহকারে সামনের দিকে আগায় যেতে হবে এই কাজগুলো শিখে। আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি, এর জন্য আমার ফ্যামিলি এবং ক্রিয়েটিভ আইডির অবদান অনেক বেশি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো সুন্দরভাবে এই কাজগুলো করে আমার সাফল্যের জায়গায় পৌঁছে দিতে পারি।